মুসলিম সমাজের যারা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোরআন সুন্নাহ তালাশ করে যে আমি হেদায়েতের রাস্তা যার কাছে পাবো তার কাছ থেকে আমি হেদায়েতের রাস্তা নেব, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, রসুলের তরিকা পাওয়া, তাকে আল্লাহ অবশ্যই হেদায়েত করবেন। কিন্তু যে আগে থেকে মগজে ঢুকিয়ে নিয়েছে যে আমরা বেশি বুঝি আর ওরা বুঝে না, আমরাই হচ্ছে হক, ওরা হচ্ছে বাতিল, আর এছাড়া ভিন্ন কিছু হতেই পারে না, সুতরাং অন্য কারো কথা শুনবো না, শুনতেও দেব না, সতর্ক সাবধান করব, এবং কোরআন এবং হাদিসের কথা কেউ পেশ করলে তার অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝাবো। এইভাবে যেসব বিদাতি অন্তর বাঁকা মোল্লা লেগে আছে তাদেরকে কখনো হেদায়েত আল্লাহ করবেন না, যার ফলে দেখা যায় যে জনগণ হেদায়েত হচ্ছে, আলহামদুলিল্লাহ, সহি আকীদা পাচ্ছে, শিরক ছেড়ে আসছে, বিদাত ছেড়ে আসছে, তৌহিদ সুন্নাহর অনুসারী হচ্ছে, কোরআন এবং হাদিসে দলিল তালাশ করছে। তারপরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা যারা আল্লাহ ভীরু, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত একদল আছে যারা বেদিন নাস্তিক, হয়তো তার সারা জীবন গরজ হলো না আখিরাত, আল্লাহকে হেদায়েত করবে না। কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু আল্লাহর ভয়ও আছে, আল্লাহর ভয় আছে এবং হকের সন্ধানও আছে, আল্লাহ ওদেরকে হেদায়েত করছেন। অধিকাংশ জেনার শিক্ষিত মানুষরাই যারা আল্লাহকে কিছুটাও ভয় করে এবং হকের সন্ধান করে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করছেন। পক্ষান্তরে যাদের অন্তরে ভাইরাস আছে শিরক আর বিদআতের, অহংকারের, হিংসার, শত্রুতার, বিদ্বেষের এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করার, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। এই জন্য মাদ্রাসা পড়ুয়াগুলো সাধারণত হেদায়েত হয় না ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যেমন ইল্লা মাশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন সালাম আর কয়েকজন ইহুদি, এরা এসে শুধু কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল, বাকি কেউ ইসলাম গ্রহণ করেনি, কারণ এদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, অহংকার, আমরা তাওরাতের পণ্ডিত। হ্যাঁ, এরা নিজেদেরকে সিনিয়র মনে করতো, এরা মনে করতো আমরা হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, কেন ইসমাইলের আওলাদের নবীকে মানবো। হিংসা, অহংকার কাজ করেছে। সত্য গ্রহণে যেসব বাধা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হিংসা, আরেকটি হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে শত্রুতা, আরেকটি হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা মানে কি? অজ্ঞতা দূর করার জন্য কাছাকাছি যেতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করতে। ও যাচাই বাছাই করতে যাবে না, অজ্ঞ থেকে যাবে। তৌহিদ জানেই না, ও তৌহিদ কত প্রকার, ও কি তৌহিদের সংজ্ঞাও জানে না। বিদআত, হ্যাঁ, বিদআতকে দিল দুই ভাগে ভাগ করে, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। আর যার ফলে যেসব বিদআত তারা করে সেগুলি হচ্ছে হাসানা, আর যেগুলো বিরোধীরা করে, অন্য বিরোধী আরও বিদআতি আছে মেলা, ওগুলো হচ্ছে বিদআতে সাইয়্যা। আমাদের বুজুর্গানের দিনেরা যেসব বিদআত করেছে ওগুলো বিদআতে হাসানা, যার ফলে আল্লাহ হেদায়েত করে না ওদেরকে, যার ফলে এদেরকে হেদায়েত করেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলছেন আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, হে মুমিন মুসলিমরা, হে সাহাবীরা, নবীর, তোমরা কি এই আশা আকাঙ্ক্ষা করছো? তামা ইয়াতমা মানে লালসা করা, হ্যাঁ, লোভ করা, লালসা করা, যে এরাও মুসলিম হয়ে যাক। আমরা যেমন ইসলাম গ্রহণ করেছি, ইহুদিরাও সকলে যে 3টে গোত্র মদিনা আছে এরাও মুসলিম হয়ে যাক। আফাতাতমাউনা, কি তোমরা এই আশা আকাঙ্ক্ষা করছো যে আইয়ুমিনু লাকুম, তোমাদের কথা তারা বিশ্বাস করুক, তোমাদের কথায় তারা ঈমান নিয়ে আসুক। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শোনার পরে অসৎ উদ্দেশ্য, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, তারপরে তা বুঝে নেওয়ার পরে জেনে শুনে, ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে তাতে অপব্যাখ্যা করে বা তার বিকৃতি ঘটায়, ভুল ব্যাখ্যা করে। তারা তাওরাতে যেসব কথা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী, ইসলাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী, সেগুলির অপব্যাখ্যা করে ওকে নিজের খেয়াল খুশি বানিয়ে নিয়েছে, যেটা তাদের পক্ষে মনে হয় সুবিধাজনক সেটাকে প্রকাশ করে, আর যেগুলি তাদের বিপক্ষে সেগুলোকে ভুল ব্যাখ্যা করে অথবা গোপন করে। এই ছিল ইহুদি ধর্মগুরুদের চরিত্র, যা এখানে আল্লাহ তুলে ধরেছেন। সুতরাং কি করে তারা হেদায়েত হবে আর তাদের হেদায়েতের ঈমানের আশা করছো? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন ক্বালু আতুহাদ্দিসুনা ফাতাহাল্লাহু আলাইকুম লিইহাজ্জুকুম ইনদা রাব্বিকা আফালা তাকিলুন। এই ইহুদিদের মধ্যে কিছু মুনাফিক চরিত্রের ছিল। মুমিন মুসলিমদের সাথে যখন সাক্ষাৎ হতো বলছে আমরা তোমাদের মধ্যে কিন্তু মুসলিম হয়ে গেছি। আবার যখন ইহুদি বন্ধু বান্ধবের সাথে, নিজের বংশের লোকের সাথে মিলতো, নির্জনে যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটতো, মিটিং হইতো, তখন বলতে আরে ওদেরকে নিয়ে আমরা একটা মজাক করি। আর তারপরে বলতো যে না না না, ওদের কথা মানা যাবে না, শোনা যাবে না, ও আমরা এমনি ওদের সাথে দেখা সাক্ষাৎ করছিলাম। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন তারা সাক্ষাৎ করে মুমিন মুসলিমদের সাথে, এই ইহুদিরা যখন মিলিত হয় মুমিন মুসলিম সাহাবায়ে কেরামদের সাথে, কালু আমান্না, তখন বলে আমরাও ঈমান নিয়ে এসেছি, কিন্তু আমরাও মুসলিম হয়েছি। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন,
এবং যখন তারা নির্জনে যায় তাদের একজন বা একদল আরেক দলের সাথে, একদল ইহুদির বা এক ইহুদির আরেক ইহুদির সাথে যখন সাক্ষাৎ হয়, কালু তখন তারা বলে আতুহাদ্দিসুনহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তাদের সামনে এমন কথা বর্ণনা করবে, প্রকাশ করবে যা দিয়ে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, মানে জিতার সুযোগ করে দিয়েছেন। লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যাতে করে তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের বিরুদ্ধে দলিল প্রমাণ পেশ করতে পারে। আফালা তাকিলুন, তোমরা বুঝো না? এইরকম সুযোগ দিও না। বিষয়টা কি খুলে বলি, তাহলে এই আয়াতের অংশটুকু বুঝে আসবে। সেটা হচ্ছে যে তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে, যে শেষ রাসূল আসবেন এবং তার বিভিন্ন লক্ষণ, ইসলামের কথা রয়েছে। আর সেই কথাগুলি, সেই লক্ষণগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখছে মদিনায় রাত দিন, আর মিলছে, সব ফিট হয়ে যাচ্ছে। তাওরাতে যে আছে এই বিষয়গুলি মুহাজিরিন আনসারীরা খবর রাখে না, কারণ মুহাজিরিন যারা মক্কাতে এসেছেন তারাও মুশরিক, তাওরাতের কোনো জ্ঞান তাদের কাছে ছিল না। আর যারা আনসারী হয়েছে আওস এবং খাজরাজ থেকে, তারাও মুশরিক ছিল, এরাও কিন্তু কিতাবের তাওরাতের কোনো জ্ঞান রাখে না, বাইবেলের কোনো জ্ঞান রাখে না। তাওরাত ইনজিল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, ভবিষ্যৎবাণী তাওরাতে আছে, ইনজিলে আছে। আপোষে এসে বলতে, দেখো ওদের সাথে, যে মুসলিমদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না বা কখনো উঠা বসা করছো না, এমন কোনো কথা প্রকাশ করে দিও না যে আমাদের কিতাবে কিন্তু তোমাদের নবীর কথা আছে। হ্যাঁ, আমাদের কিতাবে কিন্তু তোমাদের ইসলাম ধর্মের কথা আছে, তোমরা যেসব নামাজ, তোমরা যাকাত, তোমরা সিয়াম, রোজা, এসব আছে, তৌহিদ, এসব আছে, এসব কথা বলিও না। কারণ এসব কথা বললে তখন ওরা জেনে যাবে, তোমাদের গুমর ফাঁস হয়ে যাবে। যখন জেনে নেবে তখন তোমাদেরকে বলবে, তোমাদের কেতাবই তো আছে, তোমরা কেন মানো না? বলবে না, বলবেন না? এক। দুই নম্বর কথা, তখন তোমাদেরকে বিষয়টাও জেনে নিল আর তোমাদেরকে ইসলামের দাওয়াত দিল, তোমরা কবুল করলে না, তাদের কথা তো কবুল করবে না, কারণ আমাদের বংশে নবী আসেনি, ওই ইসমাইল বংশে কেন নবী আসলো, সুতরাং মানা তো যাবে না, মানবে না। তখন কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হবে, আর হাজির হয়ে মুসলিমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে হে আল্লাহ, ওদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আর ওদের কিতাব তাওরাত, ইনজিলে, বাইবেলে আমাদের নবীর কথা ছিল, দ্বীন ইসলামের হক্কানিয়তের কথা ছিল, কিন্তু তারা মানেনি। হ্যাঁ, আল্লাহর সামনে যে আমাদের বিরুদ্ধে তারা জিতে যাবে, ওই কথা এখানে বলা হচ্ছে। যখন তারা নির্জনে মিলিত হইতো ইহুদির সাথে, কালু তখন তারা বলতো আতুহাদ্দিসুনহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমরা কি তাদের সামনে এমন কথা বর্ণনা করছো যা দিয়ে তোমাদের কি বিজয় দান করেছেন, মানে তোমাদেরকে ইলম দিয়েছেন তাওরাত ইনজিলের, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যাতে করে সেই কথাগুলি জেনে মুসলিমরা তোমাদের প্রতিপালক আল্লাহর কাছে বিচার দিবসে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারে যে আল্লাহ, এরা তো জানতো, এদের কেতাবে ছিল এইসব ইসলামের কথা, কিন্তু এরা মানেনি। আফালা তাকিলুন, বিষয়টাকে বুঝো না, লুকিয়ে রাখিও, গোপন রাখিও, বলিও না। এই কাজটি হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে। বেদে তৌহিদের কথা আছে, বেদে ভবিষ্যৎবাণী আছে ইসলাম সম্পর্কে, বেদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশ কিছু লক্ষণ রয়েছে, যে সেই জাতি উটের পিঠে চাপবে, সেই জাতি মরুভূমিতে আসবে, সেই জাতি খাতনা করা হবে, ইত্যাদি ইত্যাদি। এমনকি এই কালেমা কথাটিও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটিও তাদের এতে আছে, বিভিন্ন বেদে আছে। জি, আর এই মর্মে বেশ কিছু বই বাংলাতে প্রকাশও পেয়েছে, সেগুলোতে আপনারা জানতে